আসসালামু আলাইকুম। এখন আছি 974-এর পাশে যে কর্নিশ পার্কটি আছে সেইখানে। আমার সাথে আছে ইমরান। আর আমাদের পিছনের ভিউটা তো দেখতেই পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর, অসাধারণ। আর আমার সামনে এখন আছে আমাদের সাথে এই যে, কাছে যায়নি, তারপরে দেখাচ্ছি একজনের সাথে পরিচয় করে দিচ্ছি। কাতারের শেখ মুদির 4টায় মুদির সাইজা গেছে। হ্যাঁ, একজনের হোকার তলে দেনা নাই। এই চলে আসছি। প্রথমে আমার ছোট্ট বড় ভাই, নাম কি? নয়ন শেখ। কিছু বলবেন নয়ন শেখ? আর আমার সাথে আছে আমার ভাই চম্বুক খা। নাম হচ্ছে চম্বুক খা। আর একজন আছে খুবই ছোট্ট মাননীয় বড় ভাই, তাকে আমরা খুবই সম্মান করি সব দিক থেকেই। হ্যাঁ, আর একজন নতুন, আজকে আমার তার সাথে পরিচয়। ভাই কিছু বলবেন? হ্যাঁ, থাকবেন। সামনে গিয়ে আর অনেক কিছু দেখাইবো। অনেকক্ষণ আডাআডি করার পর এখন সবাই ক্লান্ত হয়ে গেছে, এখন সবাই বিশ্রাম নিচ্ছে। হ্যাঁ, কেউ অন্য কিছু খাইতেছে, এখন দেখাইতে পারতাছি না। আর একজন মনে করে মফিজ কিছু কইতো। হ্যাঁ ঠিক আছে, এইটুকু না। হ্যাঁ ভাই, কিছু मुश्किल নো মুশকিল। হ্যাঁ, তারপর খুব ভালো, খুব ভালো আরবি পারে, খুব ভালো। এইখানে ক্যামেরা অন করব না কিসের জন্য? দেখেন এই যে আপনার নৌকাটা দেখা যাচ্ছে, এটা কাতারের উচ্চ বাহিনী একটা নৌকা। এখন কাঠের তৈরি নৌকা সেরকম একটা দেখা যায় না আপাতত, বাংলাদেশ ছাড়া কাতারে তো আপাতত নাই। এখানে বাংলাদেশেও আমি কয়েক জায়গায় ঘুরেছি। মুজিবনগর একটা জায়গা আছে, যুদ্ধ যখন হয়েছিল তখন ওরকম কিছু স্মৃতি হিসেবে দেখা যায়। আর এখানেও ওরকমই একটা স্মৃতি হিসেবে কাতারে সব পিছন দেখতে পাচ্ছেন, এখানে বাড়ি। আর পিছনে ওই দূরে দেখতে পাচ্ছেন আরো কিছু বাড়ি। পুরোটাই যদি আপনাদের যদি দেখাই, এখানে পুরোটাই এলাকা ধরে মনে করেন যে কাতারের একটা ম্যাপ হিসেবে দেওয়া। এখানে দেন সুন্দর একটা গাড়ি, কেউ কাছ থেকে ভিডিও করলে কেউ বলতেও পারবে না এটা একটা হাতে বানানো সব কিছু। আর এখানে বাড়ির সামনে দেখেন, রুমের সামনে একদম দাঁড়িয়ে রয়েছে, যে একটা পুতুল হিসেবে বানাই দিছে। দেখানোর জন্য ক্যামেরাটা অন করছিলাম, তাছাড়া কিছু না। এখানের কি বলবো, আমরা নিজের চোখে না দেখলে কোনো কিছু বিশ্বাস করতে পারবেন না যে এতটা সৌন্দর্য কাতার হতে পারে। কাতার শহরটা এরকম যে আস্তে আস্তে সেটা স্বপ্নের একটা শহর বানানোর জন্য। আর যে এখানে যেসব পাথরগুলো দেখতেছেন, এখানে বাংলাদেশের সিলেট সাদা পাথর যাইও আপনি এরকম পাথর, এত চকচক পাথর দেখতে পারবেন না। আমি সিলেট সাদা পাথর ওখানে গেছি, কিন্তু এতটা সৌন্দর্য আমি বাংলাদেশ থেকে অতটা উপভোগ করতে পারি না। এখানে এসে যেরকম উপভোগ করতেছি। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই ইমরান, সবসময় ক্যামেরা ফোন হাতে নিয়ে ছবি তোলে। এটুকুই বলবো, কাতারে যদি আপনারা থাকেন একবার হলেও এই 974 স্টেডিয়ামের পাশে যে একটা সমুদ্র পার্ক আছে, এখানে আসবেন, ঘুরে দেখে যাবেন। আবার ভিডিও শুরু করলাম। এখন সাগর পাড়ের পাশে যে ক্যান্টিনগুলো আছে সেখানে আমরা আছি। পিছনে দেখতে পাচ্ছেন যে সব নীল সবুজ ক্যান্টিনগুলো, এখানে মনে করেন যে বাংলাদেশের মতো চটপটি ফুচকা এই সব বেচা কেনা হয়। আর আমার সাথে তো সবসময় একটা লোক আছে, তার নাম হচ্ছে ইমরান, আমার সাথে সবসময় থাকতেছে। পাশে থাকবেন, আবার পরবর্তী জায়গায় যে আবার নতুন ভিডিও শ্যুট করবো। এইমাত্র বিষয়টা কি হয়েছে জানেন আপনারা? যে আমরা হচ্ছে হারাই গেছিলাম, আমাদের খুঁজতে খুঁজতে এই চান তারা চলে আসছে। হ্যাঁ, এখন আবার সেইখানে যাইতেছি তাদের ছবি তোলার জন্য। তাদের ফোন রয়েছে আমার কাছে, সেটা তো তারা জানে না। আমাকে খুঁজতে খুঁজতে মনে করো যে আশেপাশে ভিডিও করতে করতে সবই দেখতে পারো আস্তে আস্তে। একসাথে কথা বলছিস তুই? আর আরেকটা হ্যাঁ, আরেকটা আমার বন্ধু আরেকটা কাম করে ফেলাইছে, যে এই ফরেনার ভাইয়াদের কাছে যায়, বলছে যে হাউ আর ইউ। হ্যাঁ, সে কি বলছে? ফাইন বলছে।
এই শিপটি কাছ থেকে দেখাও খুব সৌভাগ্যর একটা জিনিস। শিপ দুইটা এইমাত্র আইটু পরে মনে হয় ছাইড়া দিবে, এখন সন্ধ্যা হয়ে গেছে। আসসালামু আলাইকুম। এখন যে ভিডিওটি করতেছি আমি, এখন আপাতত সন্ধ্যা হয়ে গেছে, আর মনে হয় ভিডিও শ্যুট করতে পারবো না। এটার জন্য বলতেছি যে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভিডিওটি আমার পেজেও যাবে। পেজে যদি থাকেন তাহলে পেজটিও সাবস্ক্রাইব করবেন।